নমস্কার, কল্পনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটু অন্যরকম বিরিয়ানি। কেন অন্যরকম বলছি সেটা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝবেন আমি কেন এই বিরিয়ানিটাকে একটু অন্যরকম বলছি। এই বিরিয়ানিটা কেমনভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। প্রথমে আমি মাংসের মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, টক দই আর এখানে একটু পেঁয়াজ বাটা নিয়েছি, দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি রেখে দেব কিছুক্ষণ। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি দেহরাদুন রাইস বা দেহরাদুন চাল নিয়েছি। এখানে আমি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা লম্বা এই চালটা নিয়েছি। এবারে এই চালটা আমি ভালো করে ধুয়ে নেব। আমি এখানে জল দিয়ে ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা জায়গায় গরম জল বসাবো, আমি তার মধ্যেই ভাতটা করব। আমি দেখুন গরম জল বসিয়ে দিয়েছি, গরম হতে জল গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি চালটা, যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে দেব চালটা দিয়ে। আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এখানে আমি চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারচিনি একটু থেতো করে নিয়েছি, দিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে এই গন্ধটা থেতো করে দিলে এটা গন্ধটা একটু বেশি ছড়িয়ে যায় চালের মধ্যে, আর এই গরম মশলার গন্ধটা ভালো বেরায়, তাই আমি এটা থেতো করে দিয়েছি। আমি এখানে এই কেশরী রঙটা ইউজ করছি। এই কেশরী রঙটা খুব ভালো, একটু দিলেই অনেকটা কালার হয়ে যায়, তাই আমি এটা ইউজ করি। এখানে আমি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কি না। ভালো করে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দিয়ে আমি অন্যদিকে আমি এখানে নিয়েছি লিকুইড দুধ। লিকুইড দুধের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কেশরী রং। দেখুন একদম সামান্য নিলেই এটা পুরোটা কালার হয়ে যায়, তাই আমি এই কালারটা ইউজ করি। এটা কালারটা খুবই ভালো আসে। যাই হোক, আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। বেরেস্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আর দিচ্ছি নুন। অনেকটা পরিমাণ তেল দিয়েছি, এর মধ্যে রান্নাটা করে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে আমার বেরেস্তা তৈরি হয়ে যাবে। আমি দেখুন আমার বেরেস্তা তৈরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দিয়ে আমি ওই তেলের মধ্যেই এবার পুরো তরকারিটা করব, তাই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কিছুটা রসুন আমি থেতো করে দিয়েছি। রসুন দিয়ে আমি এখানে ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। আর কিছু এখানে মশলা অ্যাড করব না, যেহেতু আমি মাংসের মধ্যেই সব কিছু মাখিয়ে রেখেছি। এবারে আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেয়া হয়ে গেলে আর কিছু এখানে অ্যাড করব না। এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেব, ভালো করে কষার মতো করে কষে নেব এটাকে। দেখুন আমি কষেও নিচ্ছি। এটা আমি কেন অন্যরকম বলছি, জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন, সে তখনই বুঝতে পারবেন। এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। একটু অন্যরকম হবে এটা, একদম ওই বিরিয়ানির মতো হবে না যেমন আমরা বানিয়ে থাকি, একটু অন্যরকম হবে। আমার এখানে মাংস কষা হয়ে গেছে, যেহেতু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেহেতু মাংসটা বানাতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। দেখুন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কেওড়া জল নিয়েছি। এখানে আমি পুদিনা পাতা দিয়েছি, পুদিনা পাতা আমি কুচি করে নিয়েছি। যখন মাংসটা হয়ে যাবে লাস্টের দিকে পুদিনা পাতা ওপর থেকে একটু ছড়িয়ে দেবেন মাংসের মধ্যে, দিয়ে আমার মাংস রেডি। এবার আমি কিভাবে স্টেপ বাই স্টেপ এই জিনিসটাকে সাজাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করবেন। আমি যে কড়াতে আমি মাংসটা করেছিলাম সেই কড়ার মধ্যেই আমি মাংসটা রেখেছি, অন্য কোথাও ঢালিনি। সেই কড়ার মধ্যেই আমি যে ভাতটা করেছিলাম সেই ভাত দিয়ে দিয়েছি। ওপর থেকে আমি পুদিনা পাতা যে কুচি করে রেখেছিলাম সেই পুদিনা পাতা দিয়েছি বেরেস্তা। লেয়ার বাই লেয়ার হবে এটা। অন্যদিকে যে বাটিতে দুধ আর কেশরী রং গুলে রেখেছিলাম তার মধ্যে একটু মিঠা আতর আর একটু কেওড়া জল আমি এর মধ্যে অ্যাড করেছি। দিয়ে আমি এইটাকে ওই বাটির কড়ার মধ্যে ঢেলে দেব ঠিক করে, যাতে সব ভাতে
জিনিসটা মিশে যায়। তারপরে আমি আবারও একটা ভাতের লেয়ার করছি। এই প্রসেসটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করবেন। এটা কিন্তু মেইন একটা জিনিস, যেহেতু এটা এই রান্নার মেইন একটা জিনিস। সাজানো হয়ে গেলে আমি এটাকে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। দিয়ে আমি এখানে প্লেটিংয়ে তুলে নিচ্ছি। আমি কিন্তু এখানে পুদিনা পাতাটা দুবার ইউজ করেছি, একবার রান্নার শেষে আর একবার হচ্ছে সাজানোতে, সুন্দরভাবে সাজানোতে আমি এটা ইউজ করেছি। এটাই হচ্ছে এই বিরিয়ানির একটা মেন পার্ট। এটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে বিরিয়ানিটা করা হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বানাবেন ঘরে, একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। ততদিন দেখা হচ্ছে অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।